এখন পানি আমি আগে দিলে অনেকে মনে করতো না পানি দিয়েছে পানি দিলে অনেকের ধারণা পানি দিলে চাউল পরিষ্কার হয়ে যায়, কিন্তু যায় না। यस আসুন এবার আমরা দেখব এই গ্রেপ এক্সট্রাক্ট রক্তের থেকে পরিষ্কার করে, কোষ পরিষ্কার করে। তাহলে চাউলের ভিতর পর্যন্ত মিশে গেছে একটা চাউলটা হাতে নেন, ভাঙেন ভাঙেন চামিচটাকে ভাঙেন, একটা চাউল ভাঙেন থেকে পরিষ্কার করে। কোথা থেকে করে? সেল থেকে। ঘুমাচ্ছে এই জন্য কাছে কোনো সমস্যা নাই। আমরা 3 কেজি আঙ্গুর নিলাম, কয় কেজি? 3 কেজি। কোনো দাম নাই। ওইটা রাখি দেন, ওইটা চাউল খাও। আচ্ছা মুগটি সুবিধা হলো, মুগটি কালগুলো দেখো নরমে গেছে, এটা জমে যায়। হ্যাঁ জমে যায়, শক্ত হয়ে যায় একদম। কালকে ছিল লম্বা, সকাল অনেকটা হয়েছে, আর একটু সময় লাগবে। এক্ষুনি দেওয়া হয়েছে। আচ্ছা প্রয়োজনে আরেকটা দিয়ে দিচ্ছেন। না না পানি ফেলা যাবে, পরিষ্কার তো ওটাই বোঝা যাবে। পানি ফেলে যদি পরিষ্কার করা হয় তাহলে তো ওই আগেরটা আস্তে আস্তে সমস্যা, আগেরটা আস্তে আস্তে কত চলে গেল? 2400 4 বার 4800 পয়সা। হাটের দাম কত? কোটি কোটি। হাটের দাম কত? না হাটের দাম যদি আজকে মূল্য থাকতো গেরে খাইছে তো আসুন কালো আছে নিয়ে যান, নিয়ে যান। কালো আছে, কালো আছে। তাহলে এবার চাউলটা ভেঙে দেখাই আমরা। কি করে দেখাবো? ভেঙে দেখাবো চাউলটা। আগে চাউলের ভিতরে কালো ছিল, আপনারা দেখেছেন। সাদা সাদা ভাত না লাগবে না, এই যে ভাত না সাদা। তা পানি দিতে হওয়ার পর তাতে গেরে দেবো কেন? হ্যাঁ এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসুন, কেমিক্যালটা খাওয়া যেত না। পানিটা কাজে লাগে। আরে কেমিক্যালটা ওই পানিটা খাইলেও উপকার, ওই পানিটা খাইলেও উপকার। এই দেখেন আমি চাউল নিয়েছি, তো বায়োটিন দিতেছে পানি খালি লাগবে। এই চাউল নিয়েছি। ওয়াও, বাট এই চাউলটা যেটা সেটা কিন্তু গ্রেপ কেমিক্যাল। তাহলে দেখাচ্ছি আমি খাওয়া দরকার কার। দেখছেন? এই যে অবস্থাটা আপনি গরুর করে দেখেন, পানিটা কি হয়েছিল? কালো কালো হয়ে গেছিল না? এখন রংটা কি? গ্রে। তাহলে কি সেল পরিষ্কার করতে পারবে? আর যদি পরিষ্কার করে কিডনি কি ভালো রাখতে পারবে? কিডনি যদি পরিষ্কার আর রক্ত কি ভালোভাবে হাঁটে দিতে পারবে? রক্ত যদি হাঁটে ভালোভাবে তাহলে লিভারে কি যাবে? তো সব অঙ্গ যদি এভাবে সার্ভিসটা সুন্দর করে শারীরিক শক্তি কি বাড়বে? তাহলে কি খাওয়া দরকার? সিরিপুরি ট্যাবলেট খাওয়ার কোনো দরকার নেই। গ্রেপ পেনবেন খাবেন, দুজনই শান্তি। মারামারিতে সাকার দরকার নেই। এই জন্যই টিএনসি বহু লিডাররা একটা আছে বিটা সেল, একটা আছে বিটা সেল যদি দুর্বল হয়ে যায় শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না। আলফা সেল যদি দুর্বল হয় গ্লুকাগন নিয়ন্ত্রণ করতে পারে না। ভোল্ট মেপে ইনসুলিন শরীরে দিতে পারে না। যদি বেশি দেয় সমস্যা, যদি কম দেয় তাও সমস্যা। তাহলে জি একটা কি আরেকটা আলফা। বিটা সেলের কাজ কি? ইনসুলিন কি করে? উৎপাদন করে। আলফা সেল কি করে? গ্লুকাগন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বলা যায় রেগুলেটর। ও ভোল্ট মেপে প্রদান করে। यस না? এখন যদি টোটালি উৎপাদন না হয় তাহলে ভোল্ট মেপে কি দেবে? যখন উৎপাদন হয় না, ডায়াবেটিসের ধরন কয়টা? টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হলে ইনসুলিন দিতে হয়, টাইপ 2 হলে ট্যাবলেট। টাইপ 2 হলে যদি আপনি ইনসুলিন দেন, ইনসুলিন কি হয়ে যাবে?
ফেল। আপনার ইনসুলেন্স তৈরি হচ্ছে, এখন আপনার গুণগত নিয়ন্ত্রণ হচ্ছে না, এখন ওইটা নিয়ন্ত্রণ করবে, কিন্তু আপনি ইনসুলিনের বড়ি খাইলে ইনসুলিন যদি আরো বাড়িয়ে দেয় বা কমায় দেয়, ডায়াবেটিস হচ্ছে যে ক্ষতি, ডায়াবেটিসের ইনসুলিন যদি কমায় যায় তার 14 গুণ বেশি হবে। মানে নিউট্রিশনটা যখন করবেন পুরো ডায়াবেটিস সবে এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবে, দেওয়ার পর আপনি বুঝতে পারবেন টাইপ 1 না টাইপ 2 অথেন্টিক জায়গা বিষয়টা বুঝতে পারলাম। এবং পরীক্ষা করবেন কোন জায়গাতে, শিমুল ক্লিনিক নাকি হয়তো জানেন না, আমি ভিতরকার অবস্থা জানিতে কথা বলবো, এটা করলেই সমস্যা আছে। বডির প্রত্যেকটা সেল রক্ত থেকে যে কাজটা করে দেয় সেটি হচ্ছে মিষ্টান্ন জাতীয় যে পদার্থটা আছে, সুগারটা আছে, ওই সুগারটা একদম ধরে অপটিমাল লেভেল করে দেয়। কি করে দেয়? আবার একবার বলছি কথাটা, এই ট্যাবলেটটা মুখে দেওয়ার পরে যখন চলে যায়, যাওয়ার পর যখন অ্যাবজর্ব হয়, যখন শিরা উপশিরা রক্তে বিভিন্ন জায়গায় চলে যায়, তখন পুরো জায়গা যে মিষ্টান্ন জাতীয় দ্রব্য সুগারটা আছে, ওই সুগারটা পুরাটাই অপটিমাল লেভেল মাত্রিত পথে নিয়ে আসে, নামাই দেয়। কি করে? তাহলে কি বিজ্ঞানসম্মত না? আপনি কি ভোল্টেজ দিতেছেন? আপনি ডোজ দিচ্ছেন, সেই ডোজে ও ওইটা ক্যাপচার করে নিচ্ছে। বাট এটা খাওয়ার পরে এই অবস্থাটা যখন তৈরি করবে, তখন শরীরে যখন মিষ্টান্ন জাতীয় দ্রব্যটা মার্জিত থাকবে, তখন কি ডায়াবেটিস হবে? না। এবং বিশেষ করে প্যানক্রিয়াস সেল, বিটা সেল এবং আলফা সেলকে উজ্জীবিত রাখে, আর ওটা উজ্জীবিত থাকলে অর্গানটা উজ্জীবিত হয়, অর্গান উজ্জীবিত থাকলে ডায়াবেটিস থেকে সুস্থ সবল সুন্দর জীবন যাপন করা যায়। ডায়াবেটিস হয়েছে, আপনি পর্যাপ্ত সাদা ভাত খাচ্ছেন, কি খাচ্ছেন? ভাত, ভাত পর্যাপ্ত খাচ্ছেন। আপনি পর্যাপ্ত খাইলে ভাত থেকে আমিষ আসে, কি আসে? আমিষ যদি ভাত না হয়, তাহলে রক্তের ভিতরে মিষ্টান্ন জাতীয় পদার্থ হিসেবে প্রদান করে। বিষয়টা বুঝতে পারলাম? লো ভাই, আপনার যেমন লো ভাই, তার যেমন লো ভাই, সে যতই মুখে বলুক সে খাবার জীবনে কন্ট্রোল করে না। ম্যাক্সিমাম মানুষ প্রোডাক্ট খায় আর সব খায়। यस नो 5 মাস খাবারটা সুন্দর বেড়েছে, প্রোডাক্ট খাওয়া শেষ, উনি পূর্বের জায়গায় চলে গেছে। মানতে হবে না কিছু জিনিস। মিষ্টি যদি সবসময় আপনি অতিরিক্ত, এটাকে ডায়াবেটিস কথা বলেছি, কিসের কথা বলেছি? মিষ্টির কথা। মিষ্টি বা মিষ্টি জাতীয় তৈরি খাবার যদি আপনি বেশি খান, ক্যান্সার সেলকে অ্যাক্টিভ করে, ক্যান্সার সেল অ্যাক্টিভ পেরিওডিক্যাল যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন ভালো সেলটাকে নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, আক্রান্ত করে, তখন ক্যান্সার হয়ে যায়। তাহলে ডায়াবেটিস যারা কন্ট্রোল করতে পারবে না, একটা সময় দেখা যাচ্ছে তাদের ক্যান্সার হয়ে যাচ্ছে। আমরা সেভাবে তৈরি করছি, এটাকে টিয়াস বলে, টিয়াস ব্র্যান্ড এ কাজ করে। এখন আমরা জানি যে তেতো খালি রক্ত তেতো হয়, গ্রামের ভাষা আছে না? নেই? এই মামুটা মিষ্টি মিষ্টি, আসলে সিটিতে মিষ্টি না, প্রমাণ পাওয়া যাচ্ছে? যৌক্তিকতা আছে কোনো? কিন্তু টিয়াস গুলো বলছে যে বিমা খালে যারা মিষ্টি করে, প্রথমত মিষ্টি ভক্তি চলে যাবে। ইয়েস, এবং প্রতিনিয়ত যারা এটা গ্রহণ করবে, তার শরীরের ভিতরে সবসময় ব্লাড সুগার অপটিমাল লেভেলে থাকে। আমি এতগুলো মানুষ কেন রেখেছি? দুই একজন একজন বলতে পারে, তাহলে এতগুলো মানুষ রেখেছি কেন? পরীক্ষার একটা সিস্টেম আছে, এতগুলো মানুষ বলবে, তারপর আপনাদের বিশ্বাস হবে না, এটা যদি নতুন মানুষ কেউ বিশ্বাস করবে। আর একটা রিজাল্ট হয় না কাদের? মা পূজা আপনার মতো যে সমস্ত মা বোন আছে তাদের কখনো রিজাল্ট হবে না। আচ্ছা, পিছনের মানুষ কথা বলবে না, শুধু হলো দুই ঘন্টা, এরা কথা বলবে, যার কাছে শুনবে সেই কথা হবে, অন্যরা কথা হবে। ওইটুকু থাক, ওইটুকু থাক। বেশি বলা হবে না। আপনি কি দেখছেন? কি খাচ্ছেন? আসলে মিষ্টি না, তবে সিবাচ্ছি তা কিরকম একটা কিরকম সিবাচ্ছি খিসখিস করে, শুধু মনে হচ্ছে যে খিসখিস জাতীয় কোনো স্বাদ নেই। চিনিতে মিষ্টি নেই, চিনিতে টোটালি মিষ্টি শাস্তি নেই। কি খাল? কি খাল? ও খিসখিস মনে হচ্ছে করছে। কাঁচা জাম খেয়েছে কিরকম। খাচ্ছা চিনি মিষ্টি কিন্তু আছে কাঁচা জামে বন্ধের আচ্ছা, এই চিনি মিষ্টি লইতিস না, তোমার কি বিশ্বাস আছে? তুমি নতুন মানুষ, তোমার কি বিশ্বাস আছে? অবশ্যই বিশ্বাস। তুমি মিষ্টি নতুন মানুষ, না, বিশ্বাস হবে?